মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয়। সে অনেক বড় একটি হোটেল ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে খুব পছন্দ করে, প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে, কিন্তু সে এখনো তার মনের মতো কোনো খাবার পায়নি। তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশনা তার কাছে মোটামুটি ভালো লাগে সেই হোটেলগুলো সে কিনে ফেলে। খাবারের পেছনে সে অনেক সময় ব্যয় করে, এজন্য তার ম্যানেজার তাকে বলে, আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন তত সময়ে আমরা আরেকটি হোটেল কিনে ফেলতে পারতাম। লুজিন রাগান্বিত হয়ে বলে, আমার কাছে খাবারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেয়। তারপর লু অফিস শেষ করে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে। মেয়েটির নাম হচ্ছে নান। আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার ব্ল্যাক কালার অডি Q7 গাড়িটিকে নষ্ট করতে। গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের। ছেলেটি তার বান্ধবীকে ধোঁকা দিয়েছে, কিন্তু যখন লু তাকে বলে সে দ্বিতীয় তলায় নয়, বরং সে রয়েছে তৃতীয় তলায় এবং এই গাড়িটি হচ্ছে লুয়ের, তখন নান তার কাছে ক্ষমা চায় আর বলে সে এখনই স্ক্র্যাচ রিমুভ করে দিবে। কিন্তু কিছুতেই স্ক্র্যাচ রিমুভ হচ্ছিল না, তাই সে উল্টো একটি লাভ এঁকে দেয়। এই দেখে সে নানের কপালে তার ফোন নাম্বার লিখে দেয়, বলে তার গাড়িটি রিপেয়ার করে না দিলে সে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এরপর নানকে একটি হোটেলে দেখা যায়। সে এখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি, তবে তার রান্না করা ডিশ কেউ পছন্দ করে না, কারণ সে পুরনো ধাঁচের ট্রেডিশনাল খাবারগুলো রান্না করে। নান তার হোটেলের ম্যানেজারকে ভালোবাসতো এবং ম্যানেজারও তার সাথে ডেট করেছিল। আজ সে ম্যানেজারকে বিয়ে করতে অফার করে, কিন্তু ম্যানেজার বলে সে তার মতো জিরো ফিগার মেয়েকে বিয়ে করবে না। পরের সিনে লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। সে এই হোটেলটি কিনতে এসেছে। হোটেল কেনার আগে সেখানকার খাবার টেস্ট করে এবং আজও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার শেষমেশ নানকে বলে 20 মিনিটের মধ্যে একটি ট্রেডিশনাল ডিশ তৈরি করতে। সে লুয়ের ফিরিয়ে দেয়া প্রত্যেকটা খাবার অনুধাবন করে এবং একটি রোমানিয়ান ট্রেডিশনাল ডিশ তৈরি করে। লু তার খাবারে মুগ্ধ হয়ে সেই হোটেলে থাকার ডিসিশন নেয়। ওইদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্কস করতে শুরু করে। রাতে হোটেলের ছাদে এসে ড্রিঙ্কস করছিল আর লুয়ের ঘুম আসছিল না, তাই নুডলস রান্না করে যখন খেতে যাবে ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে বাহিরে এসে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের ব্যালকনিতে চলে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল। সে তার পা ধরে ফেলে, তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে? সে বলে, তুমি দেখতে মোটেও সুন্দরী নও। এই শুনে নান কান্না করে দেয়। এরপর সে উঠে লুয়ের রুমে ঢুকে পড়ে। লু তাকে বের করার অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে মাতাল অবস্থায় সেখানেই ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরে বাহিরে রেখে আসে। হোটেলের দুজন স্টাফ তাকে দেখে প্রচন্ড ভয় পায়। এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। নানের বান্ধবী তার পক্ষ থেকে লুয়ের কাছে ক্ষমা চায়। যাওয়ার সময় নান লুকে বলে, আপনি কুকুরের পটির উপর দাঁড়িয়ে আছেন। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট তার গাড়ি নিয়ে চলে আসে এবং মিস্টার লু তার জুতা সেখানেই ফেলে চলে যায়।